নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। শিপ্রাজ এ টু জেড চ্যানেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আজ ব্লগটা শুরু করলাম পুজো দিয়ে। তো সকালে কাজ সেরে পুজো করে নিয়ে তারপরে একটু সকালে ব্রেকফাস্ট করেছিলাম, সেটা খাওয়া হয়ে গেছে। খাওয়া হওয়ার পরে তো ব্রেকফাস্ট করার পর বাসনগুলো ধুয়ে নিয়ে এবারে ড্রয়িং রুমে বসে সবজি কাটছি। কিচেনে প্রচণ্ড গরম লাগছে, তো এখানে চলে এলাম, ফ্যান চালিয়ে নিয়েছি, এখানে বসে সব সবজিগুলো কেটে নিয়ে এখন সোফার যে কভারগুলো রয়েছে, যে ঢাকি যা কিছু আছে সব তুলে নিচ্ছি। এগুলো পরিষ্কার করতে হবে, কাচতে হবে। বেশ কয়েকদিন হয়ে গেল কাচা হয়নি। তো সব কভার টভারগুলো খুলে নিয়ে এখন খুব ভালো করে এগুলোকে মুছে নিচ্ছি। তো এখানে বেশ কিন্তু নোংরা রয়েছে দেখতে পাচ্ছি। তো অনেক দিন ধরেই ভাবছি এই কাজটা করার দরকার, তো এই অলসতা করে আর করাও হয় না। তো আজ করে নিচ্ছি। তো খুব ভালো করে আমার কিন্তু সোফাটাকে ডাস্টিং করা হয়ে গেল, অনেকটাই নোংরা ছিল। এদিকে সিঙ্গেল সোফাটা, ওটাও আমি খুব ভালো করে ডাস্টিং করে নিয়েছি। এবারে সব গদিগুলো সেট করে নিচ্ছি। আর এই কাভারগুলো ওয়াশিং মেশিনে কেচে নেব। আর এই যে এই পাপোশ দুটো একটু ঝেড়ে নিচ্ছি ব্যালকানিতে গিয়ে। তারপরে আরও একটু ভালো করে ডাস্টিং করে নিয়ে ঘরটাকে ঝাড় দিয়ে দিচ্ছি। ঝাড়টা দিয়ে খুব ভালো করে ঘরটাকে মুছে নেব। একবার মোছা হয়েছিল, তো এই ধুলো রয়েছে বলে আর একবার মুছে নিচ্ছি। তো বন্ধুরা, স্কিপ না করে দেখতে থাকুন আমি একের পর এক সমস্ত কাজগুলো পুরো দিনে কিভাবে কমপ্লিট করি। এই দিকের পুরো কাজটা ভীষণ ভালোভাবে ক্লিন হয়ে গেল। এবারে পাপোশগুলো পেতে লাইট অফ করে দিয়ে কিচেনে চলে এলাম। দেখুন, বাজার থেকে কিছু সবজি এনেছে আর নিয়েছে সাদা ডাঁটা। এর থেকে কচি কিছু পাতা বের করে নিয়েছি, সেটা দিয়ে শাক রান্না করব। আর এইদিকে নিয়ে এসেছে মৌরলা মাছ, অনেকে আবার মোরলা মাছও বলে। কিন্তু মাছগুলো কেটে আনা হয়নি, কেটে দেয়নি। তো এখন এই মাছগুলোকে আমাকে বাছতে হবে, তারপরে রান্না করতে হবে। তার মানে এখন অনেকটা কাজ আমার মাথার ওপর রয়েছে। আর মাছগুলো বেশ ভালো আছে, টাটকা মাছ। আর মাছের সাইজটাও বেশ কিন্তু বড়। তো এখন ক্যামেরাটা রেখে মাছগুলো খুব ভালো করে বেছে ধুয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, শাকটাও ধুয়ে কেটে নেওয়া হয়ে গেছে। আর এইদিকে মাছটাও খুব ভালো করে ধুয়ে নিয়েছি। অনেকটা সময় লাগলো আমার মাছগুলো বাছতে, কাটতে, ধুতে। তো যাই হোক, নুন হলুদ দিয়ে মেখে নেব এবারে। আর ওই যে সোফার উপর বসে একটা বড় সাইজের রসুন কেটে নিয়েছি, ছাড়িয়ে নিয়েছি। তো এতটা রসুন আমার একদমই লাগবে না, যতটা লাগবে ব্যবহার করব, বাদ বাকিটা ফ্রিজে রেখে দেব। আর এখানে পোস্ত করে নিচ্ছি, ঝিঙে আলু পোস্ত। আর ভাত বসিয়েছি। তো ঝিঙে আলু পোস্তটা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। তো এইদিকে মাছটাও বসিয়েছি। মাছটা দেখুন কয়েকটা ভাজা হয়ে গেছে আর কয়েকটা ভাজা হচ্ছে। আমি কয়েকটা ভাজা মাছ রেখে দেব, ভাজা মাছ খাওয়ার জন্যে। আর এইদিকে মাছের চচ্চড়ি করছি পেঁয়াজ দিয়ে। তো পেঁয়াজ আর আদা রসুন জিরে বেটে। তো এখানে সবজির আর ব্যবহার করছি না, শুধু মাছেরই চচ্চড়িটা বানাবো। আর লাল কাশ্মীরি লঙ্কা পাউডারটার ব্যবহার করিনি, তো রঙটা ওই জন্যে লাল হয়নি। তো যাই হোক, একদম খারাপও হয়নি, রান্নাটা খুবই ভালো হয়েছিল। আর এইদিকে যে সোফার কভার টভারগুলো ওয়াশিং মেশিনে দিয়েছিলাম, সবগুলো মেশিনেই ছিল। এখন এসে আমি এগুলোকে আবার মেলে দিচ্ছি। একা হাতে সমস্ত কাজ করা বেশ চাপের ব্যাপার। তবুও আমি সকাল থেকে উঠে সমস্ত কাজ গুছিয়ে করে নিই। আর একদিকে প্রচণ্ড গরম, এত গরমে সংসারের কাজ করাটা কিন্তু বেশ কঠিন কাজ হয়ে যাচ্ছে সকলের ক্ষেত্রেই। তো দেখুন, সমস্ত কিছু মেলা হয়ে গেল। এবারে আবার কিচেনে যাচ্ছি।
তো গ্যাসটাও মুছে নিয়েছি দেখুন বন্ধুরা। আর এইদিকে অনেকগুলো বাসন হয়েছে, রান্নার পর যেমন বাসন হয়ে থাকে সববার তেমনি আমারও হয়েছে। এবার এগুলো ধুয়ে নেব। তো বাসনগুলো ধোয়া হয়ে গেছে। আর এই যে রান্নাটা দেখিয়ে দিচ্ছি, এখন খেতে বসবো। এই যে মাছের চচ্চড়ি, আর ওইদিকে আলু ঝিঙে পোস্ত, আর কয়েকটা মাছ ভাজা, আর রসুন দিয়ে শাকটা বানিয়েছি। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো। তারপরে আমি একটু মোবাইল নিয়ে বসেছিলাম। আর এইদিকে কাপড় জামাগুলো বেশ শুকিয়ে গেছে, সবগুলো এত রোদ্দুর শোকাবে না তো এটা কখনোই হয় না। তো আমি এগুলো তুলে নিলাম, নিয়ে এখন একটু ভাঁজ করে রাখবো। তবে এই সোফার কভারগুলো আজ আর লাগাবো না, কারণ আজ আমি লাগাচ্ছি না, এই জন্যই যে আর ভালো লাগছে না। তো আজ আমি এখানে ভাঁজ টাজ করে রেখে দিচ্ছি। এর পরের দিন সোফার কভারগুলো সব সেট করে লাগিয়ে দেব। তো সব কভারগুলো ভাঁজ করা হয়ে গেল। আর এটা হচ্ছে এই যে চেয়ারের ঢাকনাটা, অনলাইনে আমি অর্ডার করেছিলাম। এগুলো বেশ ভালো, মানে চেয়ারগুলো ঢাকা থাকে, খালি মানে জল হাত বা নোংরা হাতে ধরলে পরেও চেয়ারগুলো কিন্তু কালো হবে না বা খারাপ হবে না, রঙটাও ভালো থাকবে। সেই জন্যে এই কভারগুলো আমি অ্যামাজন থেকে অর্ডার করে নিয়েছিলাম। আর বন্ধুদের কাছে বিশেষভাবে আমার একটা অনুরোধ রয়েছে, বন্ধুরা ফুল ভিডিওটা ওয়াচ করবেন, আর ওয়াচ করার পর অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর ভালো লাগলে কমেন্টস করবেন, আপনাদের মতামত জানাবেন কেমন লাগলো। আর যদি খুব ভালো লাগে তাহলে অবশ্যই একটা শেয়ার করবেন। আর যারা নতুন ভিডিও দেখছেন আমার চ্যানেলে এসে, তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটন অবশ্যই প্রেস করবেন, যাতে করে আমার ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। তো এদিকে দেখুন বন্ধুরা, আলনাটাও আমি একটু গুছিয়ে নিলাম আপনাদের সঙ্গে কথা বলতে বলতে। বন্ধুরা এবার আমি ফ্রেশ হয়ে নেব, ফ্রেশ হয়ে সন্ধ্যা দেব। তো দেখুন বন্ধুরা আমি সন্ধ্যা দিচ্ছি। তো সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেওয়াটা তো একদম আমাদের প্রত্যেকেরই মানে একটা কাজ, ভালো কাজ। তো হয়ে গেল সন্ধ্যা দেওয়া। এবারে চলে এলাম আবার কিচেনে। তো আজ একটু দুধ চা খাবার খুব ইচ্ছা হচ্ছে, তো সেই জন্যে দুধ চা বসিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা চায়ের কালারটা ভীষণ সুন্দর হয়েছে, দুর্দান্ত চায়ের কালার, আর খেতেও খুবই অসাধারণ হয়েছে। তো এবারে আমরা চাটা খেয়ে বাসন টাসনও ধুয়ে নিয়েছি। আর রাতের সবজি বানাচ্ছি। এখানে সবজির মধ্যে রয়েছে পটল, কাঁকরোল, আর ওই যে সাদা ডাঁটা এনেছিল সেই সাদা ডাঁটা, এই যে মিষ্টি কুমড়ো, আলু, এই সব মিলিয়ে আর কি একটা তরকারি করে নিচ্ছি রাতের জন্যে। আর একটু আটা মেখে নিয়েছি, একটু পরোটা করে নেব। তো সব সময় পরোটা তো খাওয়া হয় না, তো আজ একটু পরোটা করছি। ময়দা দিয়ে পরোটা করলে দেখতে বেশ ভালো লাগে আর খেতেও ভালো হয়, কিন্তু আমি আটা দিয়েই সবসময় করে থাকি, কারণ আটাটা ভীষণই হেলদি খাবার। তো হয়ে গেল আমার পরোটা বানানো। তারপর আমাদের রাতের ডিনারও কমপ্লিট হয়ে গেছে। বাসন কোসন সব ধোয়া হয়ে গেছে। এখানে সমস্ত কিছু গ্যাস ট্যাস সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। বন্ধুদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে সঙ্গে থাকবেন, প্রত্যেকে ভালো থাকবেন। ধন্যবাদ।